জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, যারা নবীজির কথা শুনলে মুখটা কালো করে ফালায় এমন মুসলমান বাংলাদেশে আছে কি না? তারা আল্লাহরে মানে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, তারা আল্লাহকে মানে না, তারা কোরআন শরীফ মানে না। তারা যদি কোরআন শরীফ মানতো, আল্লাহকে মানতো। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আল্লাহর বন্ধুর দিকে লক্ষ্য করে বলে, নবী গো, আমি তো বান্দার সাথে কথা বলতে পারি না, আমার কুদরতি কথা তারা বুঝবে না, তাদের সেই কান নাই। আপনার যে নূরানি কান মোবারক, নবুয়তের কান মোবারক দিছি, আপনার কান মোবারকের দ্বারা আপনি শুনিয়া লন, জগৎবাসীরে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যাতে আপনাকে ভালোবাসে। নবীজিকে ভালোবাসার ঘোষণা দিল কে? হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন শরীফের মধ্যে কোন জয়ীফ আসেনি, কোরআন শরীফের মধ্যে কোন দুর্বল আয়াত আসেনি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোরআন নিয়ে কোনো বিতর্ক নাই। এই জন্য দুঃখের সহিত বলতেছি, তারা আল্লাহরে মানে না। যদি মানতো তা হইলে নবীজিকে আগে ভালোবাসতো। কথা বলেন, ঠিক নেই? নবীজির ভালোবাসার নাম ঈমান, আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়। শুধু আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়, ঈমান নয়। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলে দেন, তারা যাতে আপনাকে ভালোবাসে। আপনাকে যারা ভালোবাসবো, আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তারারে ভালোবাসি। শুধু ভালোবাসবো, শুধু তাই নয়, আমি খোদা আল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া মায়া করে, মহব্বত করে আপনার ভালোবাসার উসিলাতে তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কেমন ভালোবাসা! আমি ভালোবাসার ওয়াজ আজকে করে ছাড়বো। কথা বলেন, শুনতে রাজি না অরাজি? ভালোবাসা কিন্তু তিন প্রকার। আরো জোরে। ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। কয় প্রকার হইছে? এবার আপনাদের কাছে বলবো, ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, এবারে আমার নবীজিকে ভালোবাসছে মুহাব্বতে। সুবহানাল্লাহ। এক নম্বরের খলিফা হইছে এবার বাবার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক। এই ওমর ফারুকের মেজাজ ঠান্ডা না গরম? গরম মেজাজ। এই গরম মেজাজের কারণে ওমর ফারুককে যখন দেখতো, মুনাফিকেরা ওমরের কাছে যাইয়া বলতো, হুজুর, আমাদেরকে অবিশ্বাস করেন না গো হুজুর, আমরা দয়াল নবীরে ভালোবাসি। এই দয়াল নবীরে ভালোবাসে তারা কথাটা বলতো মুখে, অন্তরের মধ্যে শত্রুতামি। এই জন্য তারা হয়ে গেছে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। তারা নবীজিরে ভালোবাসে ওমরের তরবারির ভয়ে। ওমরের তরবারির ভয়ে যারা নবীকে মানলো, যারা নবীকে ভালোবাসলো, তারা বাবারে মুনাফিক হইল। এই জন্য ওমরকে ওমরের তরবারির ভয়ে ভালোবাসার নাচে তাদের মানা হয় নাই, তাদের ভালোবাসা হয় নাই। এই ভালোবাসার ভিতরে মুনাফিকি আছে। আবু বকর সিদ্দিকের মতো যারা আমার নবীজিরে ভালোবাসে মুহাব্বতে, তারা মুমিন হইয়া গেছে। আজকের ওয়াজের দ্বারা বুঝা গেল ভালোবাসা তিন প্রকার। কথা বলেন। ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। ভয়ে ভালোবাসার নাম ঈমান নয়, লোভে ভালোবাসার নাম ঈমান নয়, মুহাব্বতে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বত লাহু। আমার নবীজি তিনবার এই হাদিস শরীফ বয়ান করেন, আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বত লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে যত বড় দানিওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জানার নাম ঈমান নয়। আমরার বাংলাদেশে
বহু শায়েখ আছে, বহু মুফতি আছে, অনেক জানলেওয়ালা, অনেক শিক্ষিত বাইরে, কিন্তু আমার নবীজির কথা শুনলে মুখ মুবারক কালো কইরা বালায়। কথা কোন ঠিক নেই? এই তার এই যে চেহারাটা কালো কইরা বালায়, এই জানার নাম ইমান নয়। আবু জাহিল্লা নবীজিরে জানতো, নবীজি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবু জাহিল্লা নবীজিরে চিনতো। চিনার নাম ইমান নয়, ইরে জানার নাম ইমান নয়, মানার নাম হইল ঈমান। কিসের নাম ঈমান? মানার নাম ঈমান। মনোযোগ দিবেন। হতে পারে আমার আজকের মাহফিল শেষ মাহফিল, আপনাদেরও হতে পারে শেষ মাহফিল। ভাই ধনী হোক গরিব হোক, ছোট হোক বড় হোক, পাগল হোক ছাগল হোক, যতই হোক না কেন, যেই রঙের মানুষ হোক না কেন, ঈমান ছাড়া তার জিন্দেগির বন্দেগির কোনো দাম নাই। কথা বলেন ঠিক নেই? ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত। এখন কি পরিমাণ ভালোবাসবেন, কতটুকু ভালোবাসলে যথেষ্ট হবে? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জোরে সোরে কর মারহাবা। আল্লাহর হাবিব ফরমান, কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমি নবীকে দন দন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবন চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য জালালি কয়, দয়াল নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবন। আমরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? ভাইও, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আবু বকর ও ওমর, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জায়গা সম্পত্তি বাড়ি ঘর দুয়ার ছেলে মেয়ে যা কিছু আছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, লা ইউমিনু, তুমি এখন ঈমানদার হইতে পারো নাই। ওমর কি ঠান্ডা না গরম? খলিফাতুল মুসলিমিন আমিরে মুমিনিন সাইয়েদানা ওমর ফারুক খাপের থেকে তরবারিটা বের করে ফালাইলেন। তিনি শুধু পরের জন্য গরম নয়, নিজের জন্য গরম। কথা বলেন ঠিক নেই? উনার বিচার খুব শক্ত বিচার। শয়তান পর্যন্ত জিনাকে ভয় পাইতেন। ওমর ফারুক যেই জায়গা দিয়ে যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতো না। সুবহানাল্লাহ। ওমরের এত বড় কঠিন বিচার, ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার নবীজি ফতোয়া দিছে আমি নাকি মুমিন হতে পারি নাই। মুমিন যদি না হইতে পারি, আমার জীবনের কোনো মূল্য নাই, আমার বন্দিগির কোনো দাম নাই, জীবনটা রাখতাম না। এই কইয়া বাবারে খাপের তরবারিটা বাহির করিয়া ওমর গলার কণ্ঠের মধ্যে লাগাইয়া কয়, নবী গো, জীবনটা দিয়া ফালাবো, জীবনে চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসেন। আমার নবী ফরমান, ফাকাদ ইউমিনু, এখন তুমি ঈমানদার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক নেই? ছেলে মেয়ের চেয়ে ভালোবাসতে হবে, অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই নয়, ধন জন মন পাঁচ স্ত্রী পুত্র নিজের জীবনের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে। এই জন্য না আমরা সুন্নিরা বলি, দয়াল নবী, এই নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। কি শুধু নবী আমার, আপনাদের জীবনের জীবন না? তাহলে একটা জমানা বন্ধ রাখবেন না। নবীজি আজকের মাহফিলে আসেনি, আমরারে দেখিনি, আমরারে চিনিনি। কার জবান দিয়া নবীজির শান বাহির হয়? কে নবীজিরে জীবনের জীবন বলে? নবীজি তা দেখেনি, নবীজি তা শুনেনি। যদি শুনে, নবীজি যদি দেখে, একটা জবান বন্ধ রাখবে না মহব্বতে। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন।
গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনিয়ার দন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবেদ গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী মারহাবা আপনি নবী আমার বন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা দুনিয়ার প্রেমে পইরিয়া যদি লাইলি মজনুরে ভালোবাসতে পারে মজনু যদি লাইলিরে ভালোবাসতে পারে ইউসুফ যদি জুলেখারে ভালোবাসতে পারে জুলেখায় যদি ইউসুফেরে ভালোবাসতে পারে আইয়ুব নবী যদি রহিমাকে ভালোবাসতে পারে রহিমা যদি আইয়ুব নবীরে ভালোবাসতে পারে আমরা আমার দয়াল নবীজির ভালোবাসা চাই কি চাই না হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন কি দুনিয়ার প্রেমের ভালোবাসার দাম বেশি না দয়াল নবীজির ভালোবাসার দাম বেশি আরো জোরে বলেন নবীজির ভালোবাসার দাম বেশি নবীজির ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না কথা কোন ঠিক নেই একটু মনোযোগ দেন অন্তরে গান লাগান লাইলির বাবা ছিল বাদশা কি ছিল বাদশা মজনুর বাবাও একজন বাদশা কিন্তু মজনু লাইলির প্রেমে পাগল হইয়া গোপতে মুশকে নামে লাইলা মে কো নাম হাতারে কুদরাতা সল্লি মে দুআম তো সেরানা নামে মজনুন করদাই এসকে লাইলা দর্দলানস করদাই জোরে সোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এখন লাইলি যখন উপযুক্ত হয়েছে শিয়ানা হয়েছে সাবালিকা হইছে এখন লাইলির প্রেমে মজনু পাগল হইয়া ভাইও মজনু লাইলির প্রেমে পাগল হইছে লাইলিও মজনুর প্রেমে পাগল হইছে রে লাইলির বাবার ফজারা ডাক দিয়া কয় বাদশা নামদার আপনার মেয়ে একমাত্র মেয়ে নাম হইল লাইলি আপনার লাইলি দেখছি ওই বকুল বাগানের মধ্যে বকুল ফুলের বাগানের মধ্যে বেগানা একটা পুরুষের সাথে কথাবার্তা বলতেছে যার মেয়ে দায়ুস তার বাপও দায়ুস আমরা ইমানদার মুসলমান আমাদের প্রতিনিধি কোনদিন দায়ুস হইতে দিতাম না আরো জোরে সরে কোন আল্লাহু আকবার ও আমার মা বোনেরা আজকের আলোচনা কিন্তু টিভিতে দেখাইতেছে কথা কোন ঠিক নেই এই জন্য মা বোনেরা যেখানে আছেন যুব সমাজ প্রেম ভালোবাসা করে না এমন কোন লোক নাই কথা কোন ঠিক নেই মা ছেলেরে ভালোবাসে ছেলে মারে ভালোবাসে বাবাই মেয়েরে ভালোবাসে মেয়ে বাবারে ভালোবাসে ভালোবাসা না থাকলে ঘর সংসার হইতে পারে না কথা কোন ঠিক নেই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য যুব সমাজরা একটু মনোযোগ দিবেন মা বোনেরা মনোযোগ দিবেন এই মর্মে আমার নবীজিরে ইরে আমার আল্লাহ ভালোবাসে আমরা ভালোবাসতে অসুবিধা কি কথা কোন ঠিক নেই এখন লাইলির বাবার ফজারা যখন লাইলির বাবার কাছে বাদশার কাছে বাবারে যখন বিচার দিল রে বিচার দেওয়ার কারণে এবারের কাছে লজ্জা লাগলো লজ্জা লাগার কারণে লাইলির ডাক কিছু না বলিয়া বাপে মেয়ে কোনো কথাবার্তা চলে না কথা কোন ঠিক নেই কথাবার্তা না কইয়া লাইলির বাবা কোনো প্রতি উত্তর না দিয়া রাজবেস্তরে খোঁজ করিয়া বাড়ির চতুর্পাশে দিয়া বাউন্ডারি 40 গজ উঁচা বাউন্ডারি দিলেন বাউন্ডারি দিয়া লাইলিরে ডাক দিয়া কয় মা লাইলি আজ থেকে তুমি বাড়ির বাউন্ডারি বাহিরে যাইতে পারবে না আমার বাউন্ডারির ভিতরে আমার রাজপ্রাসাদের ভিতরে গো শিশু পার্ক আছে রমনা পার্ক আছে স্কুল আছে মাদ্রাসা আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে হাট আছে বাজার আছে শহর আছে বন্দর আছে খবরদার মা আজ হইতে তুমি গেটের বাইরে বাউন্ডারির বাহিরে যাইতে পারিবা না আল্লাহু আকবার লালি একটা ডাক দিয়ে কয় আব্বা আপনি তো বাউন্ডারি দেন না আমি লাইলির একটা বান্ধনে ফালাইতেছেন গো আব্বা আব্বা গো আপনি ইগো বাউন্ডারি দিয়ে কি করবেন গো যদি আমার ভালোবাসাটা সাদিকি ভালোবাসা হইয়া থাকে যদি আমার প্রেম ভালোবাসা সত্য ভালোবাসা হইয়া থাকে আমার মজনু পাগলা 39 গজ উষা ওয়াল ডিঙ্গাইয়া লালির কাছে আসতে দেরি হবে না ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবারে লাইলি মজদুরে পায় না খাওয়া দাওয়াও খায় না
इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जोर सोरे बोल सुभान अल्लाह। लाइलिर खावा নাই, ঘুম নাই, গোসল নাই, মাথা আশ্রানি নাই, তেল দেয় না, বিলাসিতা করে না, কসমেটিক লাগায় না, আউলা কেসে পাগল বেশে ঘরে দরজা বন্ধ করে লাইলি শুধু গুনগুনাইয়া কান্দে। লাইলির মায়ে ডাক দিয়ে কয় মা তুমি কেন খাও না? লাইলি ডাক দিয়ে কয় আম্মু গো আমার খাবার ভালো লাগে না, তুমি কেন গোসল করো না? ও আম্মু আমার কাছে গোসল ভালো লাগে না। ইরে তুমি কেন কসমেটিক ব্যবহার করো না? মা আমার কাছে কসমেটিক ভালো লাগে না। কেন তোমার কাছে কি ভালো লাগে? কয় মা আমি একে একে আজকে নয়, একদিন নয়, 2 দিন নয়, এইভাবে লাইলি শুধু পানি খাইয়া সাধারণ কিছু ফল খাইয়া 17 দিন পর্যন্ত উপাস। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। কতদিন উপাস? 17 দিন পর্যন্ত উপাস। 17 দিন পর্যন্ত না খাওয়ার কারণে একটু পানি খাইয়া জীবনটারে রক্ষা করে। আর মজনুর জন্য কান্দে, কানতে হয়রান পেরেশান, খাবার নাই, ঘুম নাই। আমার ভাইয়েরা একটু কঙ্কাল হয়ে গেছে, আউলা কেশ পাগল বাস। এখন লাইলির বাবা যখন ঘরের ভিতরে ঢুকলো, ইরে লাইলির দেখিয়া আশ্চর্য হইয়া ডাক দিয়ে কয় মা তুমি আমার একমাত্র মেয়ে, আমার খাবারের অভাব নাই, রাজপ্রাসাদের মধ্যে কোনো কিছুর অভাব নাই, তোমার কেন এই অবস্থা? তুমি কেন কঙ্কাল হয়ে গেছো? তুমি কেন শুকাইয়া গেছো? তুমি কি খাবার খাও না? লাইলি ডাক দিয়ে কয় আব্বা আমার কাছে খাবার ভালো লাগে না। তোমার কাছে কি ভালো লাগে না? কেন ভালো লাগে না? কয় আমার কাছে ঘুম ভালো লাগে না, গোসল করা ভালো লাগে না, আমার কাছে তেল মালিশ করতে ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। এবারে লাইলির বাবা ডাক দিয়ে কয় কি হয়েছে, কি হয়েছে, তোমার কি হয়েছে? এই বলিয়া স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে কয় বিবি গো ব্যাপারটা কি? আমি এত বড় রাজ্যটারে কন্ট্রোল করি, তুমি বুঝি আমার একটা মেয়ে কন্ট্রোল করতে পারো না? তোমার কিন্তু খবর আছে, আমার মেয়ের যদি কোনো ভালো মন্দ কিছু হয় আমি কিন্তু তোমার তালাক দিয়ে ফালাইমু। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলিয়া বাদশা নিজে ঘর থেকে বের হয়ে গেলেন। লাইলির মায় যাইয়া ডাক দিয়ে কয় মা লাইলি তুই আমার কাছে তোর মনের কথাটা কগো মা। এবারে লাইলি ডাক দিয়ে কয় মা মনের কথা কি কইব? বন্দেরে নি দেখছ তোমরা বলো ও নগর বা আসি রে, আমি যার লাগিয়া কান্দি দিবানিশি গো আমার বন্দেরে নি দেখছ তোমরা বলো ও নগর বা আসি গো আমি যার লাগিয়া কান্দি দিবানিশি গো। মন্দ বলে পরশেরা যার মনে যা খুশি, আমার কুলো মানে সাই দিয়াছি, কুলো মানে সাই দিয়াছি দেখা বন্দের আসি গো আমি যার লাগিয়া কান্দি দিবানিশি গো। এই কি বন্দের উচিত বিচার, আমি চোখের জলে বাসি, আমার স্ত্রী পুত্র বিষের বরি, ওই আমি তারে ভালোবাসি গো আমি যার লাগিয়া কান্দি দিবানিশি গো আমার বন্দের নি দেখছ তোমরা বলো ও নগর বাসি গো আমি যার লাগিয়া কান্দি দিবানিশি গো। লাইলির আম্মা একটা ডাক দিয়ে কয় মা লাইলি তোর আব্বার মেজাজ বেশি ভালো দেখা যায় না, তোর যদি ভালো মন্দ হয় আমার 3 কথা কইয়া ফালাইবো। মাগো তোর মনের কথাটা আমারে শোনা, আমি শুনলে একটু আমার মনটারে সান্ত্বনা দিতে ভাইরাম। লাইলি একটা ডাক দিয়ে কয় আম্মু আমার কাছে ভাত খাইতে ভালো লাগে না, ফল ফলাদি খাইতে ভালো লাগে না, আমার কাছে ঘুম ভালো লাগে না, গোসল ভালো লাগে না, কাপড় চোপড় পরতে আমার কাছে ভালো লাগে না। মায়ের ডাক দিয়ে কয় মা লাইলি তোর কাছে কি ভালো লাগে? লাইলি এবার ডাক দিয়ে কয় আম্মু আমার মনে চায় আমার নিজের হাতে ফকিরকে ভিক্ষা দিতে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই দান খয়রাত করা কি নেকের কাজ না গুনার কাজ? আরো জোরে বলেন।
নেকের কাজ দলিল আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। কোন ফাসিক ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে দান করে, দানের কারণে আল্লাহ তার বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। এবার লাইলির মায়ে ডাক দিয়ে কয়, মা সত্য কথা বলছো, তোমার কাছে বুঝি দান সদকা করতে ভালো লাগে? কয়, আম্মা আম্মু গো, তুমি যদি ইজাজত দাও আমি খুশি হইব, আমি দান সদকা করব। মায়ে ডাক দিয়ে কয়, মেয়ে লাইলি কথাটা কইলি কি? তোর আব্বা একজন বাদশা, ইরে তোর আব্বার কোনো ধন ভান্ডারের অভাব নাই, তোর আব্বার কোনো ধনের অভাব নাই। মা তুমি আগে খাবার খাও, তোমার মনে যা চায় তুমি ফকিরকে ভিক্ষা দিও, আমার কোনো আফিত্ব থাকবে না। লাইলি একটা ডাক দিয়ে কয়, মা আমি ভিক্ষা দিতে পারবো। আমার বাবা মা তোমরা দুজন মিলিয়া 10 টাকা দাও। সুবহানাল্লাহ। বাবারে পরের দিন আসছে প্রায় 200। ওই 10 জন 12 জন যে আসছে আগের দিন, তারা কথাটারে ছড়াইয়া দিছে। যখন 250 চাউল দেয়, একটা স্বর্ণ মুদ্রা দেয়, ফকিরা ছায়া থাকে। এবার লালি ডাক দিয়ে কয়, ফকিরা ছায়া থাকিস না, তোর কান্ডা আমার মুখের কাছে আন। এবার মুখের কাছে যখন ফকিরা কান্ডা এইভাবে আনে, লালি ডাক দিয়ে কয়, ডেলি যদি আসবি ডেলি তোদেরকে দিমো, 100 আসলে 100 দিমো, 1000 আসলে 1000 দিমো, 1 লক্ষ আসলে 1 লক্ষরে দিমো, একটা দিনও কম দিতাম না। ও আমার জ্ঞানী মুনি ভাই বাবারা বন্ধুরা, যেহেতু কম দিত না, কম আসার কোনো দরকার আসেনি, কথাটা ছড়াইয়া গেছে। বাবারে এক ফকিরা 10 জন ফকিরা লইয়া আসছে, আসতে 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 3-4 দিনে হাজার হাজার ফকির আসতেছে। সুবহানাল্লাহ। লালির বাবা বাদশা, এটা কি রাজকীয় বুদ্ধি, মনে মনে কমাইয়া, আমি তোরে জন্ম দিছি, তুই আমারে জন্ম দাস নাই, তুই তো ফকিরকে ভিক্ষা দেস না, মজনুরে না ডাক্কা আনতেছ। কথা কর ঠিক নেই? ও লাইলি তুই আমার সঙ্গে পাগলামি করবি না, এত চালাকি করিস না। তুই যতই চালাক হস না কেন, আমি বাদশা, রাজকীয় বুদ্ধি আমার। লাইলিরে আর বাধা দেয় না। লাইলি 250 চাউল, একটা স্বর্ণ মুদ্রা দিতেছে। ফকিরের গোষ্ঠীর কি আর দাওয়াত দেওয়ান লাগবে? আজকের মাহফিলে যদি 1 লক্ষ মানুষ আসে, যদি মাহফিল কমিটি সভাপতি মিললে যদি কয় যত হাজার আসবে, লাখ আসবে, প্রত্যেকের 1 পোটলা দিব, কিন্তু একটাও কম দিতাম না। তাহলে বেশি আসলে কোনো অসুবিধা আসেনি? লালির আব্বা, বাবারে লাইলি বলছে যত আসবি তত জনের দিব, একদিনও কম দিতাম না। আল্লাহ যদি আমার হায়াত কিয়ামত পর্যন্ত রাখে, কিয়ামত পর্যন্ত দিব, একদিনও কম দিতাম না। এবার লালির আব্বা হাজার হাজার প্রজা দেখিয়া তাজ্জব হইয়া ডাক দিয়া, কমাইয়া তো ফকিরকে ভিক্ষা দেয় না, মজনুরেরা ডাক্কা আনতেছে। এবার মজনু তো বাবারে আউলা কাশে, পাগল বেশে এতদিন লাইলির বাড়িতে আসছে, সচরাচর কোনো বেড়া ছিল না, কোনো বাধা ছিল না, কোনো ওয়াল ছিল না, কোনো গেট ছিল না, কোনো দরজা ছিল না। যখন মনে চাইছে সুপে সুপে নীরবে লাইলির সাথে কথা কইতে পারছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা যদি ডেলি ডেলি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে মিলাদ কিয়াম করতে না পারি, নবীর দুরূদ শরীফ পড়তে না পারি, সুন্নিদের কাছে ভালো লাগে না। কথা কোন ঠিক নি? ওই লাইলির পাগল মজনু জঙ্গলের ভিতরে আউলা কাশে পাগল বেশে লাইলির জন্য কান্দে। বিচ্ছেদের নলে সদাই অঙ্গ জলে, বিনা করি রে বন্ধু আয় আয়। বিচ্ছেদের নলে সদাই অঙ্গ জলে, বিনা করি রে তোরা আয় আয় রে। বারবারে জঙ্গলের ভিতরে চোখের পানি ফালাইয়া লাইলির জন্য কাঁদতেছে আর গাইতেছে, প্রেম জ্বালা অঙ্গ জলে রে, ওরে জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই। ও মুর্শিদ আমার বন্দা কি মহিমা জানে, ফরানো দরিয়া টানে, নয়নেরই ভঙ্গিমা দেখা। এমন বান্ধবকে হইবে, মুখ দেখিয়া দুঃখ বুঝিবে, মনে লয় এই দেশ ছাইরা যায়, মনে লয় এই দেশ ছাইরা যায়। ওরে জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই। মারহাবা। এবার মজনু রাস্তার কান্না কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে।
লালির বাবা টের পাইছে মজনু তো রাজকীয় পোশাক ফালাইয়া ফকিরের বেশ ধরে আমার বাড়িতে ঢুকে যাইব। যদি মজনু আমার বাড়িতে ঢুকে আমার মেয়ের সাথে কথাবার্তা বলে আমার কলঙ্ক হইব, কথা কয় আমার ইজ্জত থাকবে না, মুখ দেখাইতে পারতাম না। এবার দুইজন দারোয়ান নিযুক্ত করলো। দারোয়ান দুইজন নিযুক্ত করিয়া গেটের মধ্যে দাঁড়া করে একটা দারোয়ান। কলম দিলাম, কাগজ দিলাম, যে ব্যক্তি দস্তখত জানবে তারে ঢুকতে দিও না, দস্তখত না জানিলে বাধা দিও না। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন নি? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি। কোনো সমস্যা আছে না? 10টা মিনিট আমি শেষ করি। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দারোয়ান রাখলো 5 জন। একটু আওয়াজ দিয়ে কই। 2 জন দারোয়ান রাখছি, কাগজ দিছে, কলম দিছে, দিয়া দারোয়ানদেরকে ডাক দিয়া কয়, ও দারোয়ানের গোষ্ঠী, দস্তখত জানলে ঢুকতে দিও না, দস্তখত না জানলে বাধা দিও না। জোর সরগন মারহাবা। এখন মজনু তো রাজার ছেলে, ডিগ্রিদারি, মারহাবা কয় না? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, তখন ছিল সত্যের জমানা। মারহাবা কোন? মানুষ সিটারি বাটপারি যাইতো না। এই যে সৌদি আরবের মানুষ আগে সরল ছিল, বাঙালিরা যাইয়া বাবারে তারারে মিথ্যা কথা কইয়া সিটারি বাটপারি করে এখন তাগরও সিটার বানাইছে। কথা কয় না? ওই যুগের পরে ঢুকাইতেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এইভাবে 3 দিন, কয় দিন? লাইলি 2.5 চাউল একটা স্বর্ণ মুদ্রা দিয়া বিদায় করতেছে। মনোযোগ দেন গো বাবা, ও হাজীগঞ্জের হাটিলার ভাই বাবারা, বন্ধুরা, 3 দিন পর্যন্ত দস্তখত তালাশ করতেছে, একটা দস্তখত পায় নাই। এবার এন্দার দোহা 10টার সময়, চতুর্থ দিন 10টার সময় দস্তখত তালাশ করে কাতারে কাতারে, লাইনে লাইনে সারিবদ্ধভাবে ফকিরের গোষ্ঠী আসতেছে। রাজার মেয়ের হাতে 2.5 চাউল নেয়, একটা স্বর্ণ মুদ্রা নেয়। বাবার এন্দার দোহা 10টার সময় এক ফকিরা আরেক ফকিরের ডাক দিয়ে কয়, বেড়া নতুন ফকিরা কতুন আইছ, পুরান লোকে বাদ পাই না, তুই আবার নতুন কেন আসলি? ঠেলা ঠেলি লাগিয়া গেছে। এক দারোয়ান আরেক দারোয়ানরে ডাক দিয়া কয়, ও ব্যাককল তুরে কনেরে দারোয়ানে চাকরি দিছে। কয় কেন? তুই যেমন দারোয়ান হইয়া রাজার চাকরি করস, আমিও দারোয়ান হইয়া দারোয়ানের চাকরি করি। হইছে কি, আজকে 3 দিন যে দস্তখত তালাশ করতেছ, একটা দস্তখত পাইছস নি? দারোয়ানে কয় না। ও ব্যাককল, তুরে কেড়ে দিছে দারোয়ানের চাকরি? ইরে, গলায় যদি থাকে মালা, কান্দে যদি থাকে জুলা, মুখে যদি থাকে ইল্লাল্লাহ, গেটটা দেশ না বসে খুলিয়া। দস্তখতের দরকার নাই, ফকিরের রং দেখলে গেটটা খুলিয়া দে। বিড়াবিড়ি হইয়া যাইতেছে, একজনের পর একজন ঢুকাইতে থাক। যদি ফকিরের রং দেখস, হাতে যদি থাকে লাঠি, গলায় যদি থাকে মালা, কান্দে যদি থাকে জোলা, মুখে যদি কয় ইল্লাল্লাহ, তাহলে আর বাধা দিস না, গেটটা দিস খুলিয়া। এইভাবে গেট খুলতে দিছে। বাদশার ছেলে ওই মজনু লালির প্রেমে পাগল হইয়া, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রাস্তার পাশে শুধু কান্দে আর কান্দে। ফকিরের দল যাইতেছে। এবার বাদশার ছেলে উরে মজনু ডাক দিয়ে কয়, ভাইয়েরা, বাবারা, আপনারা দলে দলে কোথায় যাইতেছেন? ও একবাকল, তুই কি জানোস না রাজার মাইয়া লাইলিয়ে নিজের হাতে 2.5 চাউল দেয়, একটা স্বর্ণ মুদ্রা দেয়। বাপ দাদার কোথায় আমরা ভিক্ষা করতাম গেছি না, আজকে রাজার মাইয়ারে হাতের মধ্যে হাতের চাউল নিয়া নিজের জীবনটারে ধন্য করবো এবং স্বর্ণ মুদ্রা নিব। এই জন্য আমরা দলবদ্ধ হইয়া রাজার বাড়িতে, লাইলির বাড়িতে যাইতেছি ভিক্ষার জন্য। তোর অসুবিধা কি? বাইরে আমার কপাল মন্দ, আমার ভাগ্য খারাপ, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ভিক্ষা করে নাই রে ভাই। বাইরে আমি যদি সামনে যাই আমার কাছে লজ্জা লাগে, পিছে থাকলে আমার কাছে ভয় লাগে। এই জন্য রাজার ছেলে হইয়া রাজকীয় পোশাকটা খুললা পালাইছে। কান্দে লইল জৌলা, হাতে লইল লাঠি, মুখে কয় ইল্লাল্লাহ, দোষে ফকিরের বেশ। সুবহানাল্লাহ। আর বেশ
আরো জোরে কার বেশ? রাজার ছেলে হইয়া রাজকীয় পোশাক খুলিয়া ফকিরের বেশ লইয়া রাস্তার কান্দার মধ্যে দাঁড়াইয়া 50 জনকে এইদিকে দিছে, 50 জনকে পিছনে দিয়া মাঝখানে বাবারে মজনু বুঝকা গেছে, ফকিরের বেশ ধরছে, ফকিরের বেশ ধরিয়া লাইলির বাবার গেটের সামনে চলিয়া গেছে। এখন মজনুর সামনে আছে আর 3 জন। কয়জন? এক এক করে কয় 10 টাকা দাও, কয় জানি না, কয় ডুকো, কয় 10 টাকা দাও, কয় জানি না, কয় ডুকো। আর মজদুর সামনে একজন। কয়জন? মজনু দেখতেছে 10 টাকা তালাশ করতেছে। মজনু তো ডিগ্রিদারি। মজনু একটা ডাক দিয়ে কয় মাবুদ, আমি ছেলেটা শিক্ষিত ছেলে গো আল্লাহ, আমি 10 টাকা জানি। আমার যদি বলে 10 টাকা জানোনি, আমি যদি বলি মানি জানি না, কাজ্জাব মৃত্যু হইয়া যাই। আল্লাহ আল্লাহ আমারে দেখতেছে, ওয়ানা খানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গর্দানের উপর মউত বইয়া রয়েছে তার কাছে আমার আল্লাহ আমারে দেখতেছে। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে আমার দয়াল নবী আমারে দেখতেছে। সুবহানাল্লাহ। এখন আমি যদি মিথ্যা কথা বলি, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা কি মহাপাপ? আল্লাহ ওয়ালা তুকসিরুল মিজান। আমি আমার এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। যদি বলি 10 টাকা জানি, তা হইলে লাইলির দেখা পাইতাম না। যদি বলি জানি না, আল্লাহ রাসূলের দিদার আমার নসিব হবে না। সাই লাইলির দেখা হোক আর না হোক, এই জবান দিয়া মিথ্যা বলতে পারবো না। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমার তকদিরে যা রাখো না কেন, সাই লাইলির দেখা হোক আর না হোক, আমার এই জবান দিয়া আমি মিথ্যা বলতে পারবো না। এই বলিয়া যখন লাইলির বাবারে পাগলের পাগল মজদুরে জিজ্ঞাসা করিব, এমন টাইবে পশ্চিম দিকের থেকে 500, উত্তর দিকের তুন 500, দক্ষিণ দিকের তুন 500 আসিয়া এমন একটা ঠেলা ঠেলি লাগছে, বাবারে ধাক্কা খাইয়া মজদুর ওই ওয়ালের ভিতরে ঢুকা গেছে। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে একটা উম্মত রে, লাইলির প্রেমে মজনু যদি পাগল হইয়া রাজার ছেলে হইয়া রাজকীয় পোশাকটারে ইটা দিয়া ফালাইয়া ফকিরের বেশ দৈত্য ফারে রে, তুই আমার উম্মত হইয়া আমি নবীরে ভালোবাসিয়া আমার দিদারের জন্য যদি আমি নবীর রঙে রঙিন হস, 5 ওয়াক্ত নামাজ আদায় করস, মা বাবার মোহাব্বত করস, নবীর আদর্শে আদর্শবান হস, জুবদাতুল কবর দেশে তুই যাইতে দেরি হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া তোর লাশটা কবরে দিতে হবে রে। আমি নবী নুরানি হাত মোবারক বাড়াইয়া তোরে কোলে লইতে দেরি হবে না। দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়াছি। জোরে সোরে মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এখন কি লাইলি মজনুর প্রেমের শক্তি বেশি না আমাদের দয়াল নবীর প্রেমের শক্তি বেশি? দয়াল নবীর প্রেমের শক্তি যদি বেশি হয়, যদি নবীজিরে ভালোবাসে, তা হইলে নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আসেনি? এই নবীর আদর্শরে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু নিশ্চয় আমি আপনার আদর্শরে উত্তম আদর্শ বলে ঘোষণা দিছি। নবী গো, যারা আপনার আদর্শে আদর্শবান হবে আমি আল্লাহ তারার কবুল করিব। আমি আজকে হাটিলাবাসী আমার ভাই বাবা বন্ধুদের কাছে অনুরোধ করব, ও যুব সমাজেরা, ও মা বোনেরা, যদি কোনো মজনুর প্রেমে লাইলি পাগল হইয়া ইরে ফকিরকে ভিক্ষা দিতে পারে, ইরে মজনু যদি ইরে রাজার পুত্র হইয়া লাইলির প্রেমে ফকিরের বেশ দৈত্য ভারে রে, আমরা সুন্নি জামাত হইয়া নবীরে ভালোবাসিয়া নবীর রঙে রঙিন হইয়া নবীর আদর্শ আমরা চাই কি চাই না? যদি নবীর আদর্শ লইয়া জীবনটারে শেষ করিয়া কবর দেশে যান, যাইতে দেরি হবে, নবী আমার রহমতের কোলে লইতে দেরি হবে না। মারহাবা। ও
ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই নবীর মুহাব্বতের মধ্যে নামাজ আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই নবীর মুহাব্বতের মধ্যে দাড়ি আসেনি? এই নবীর মুহাব্বতের মধ্যে টুপি আসেনি? এই নবীর মুহাব্বতের মধ্যে মা বাবার খেদমত আসেনি? এই নবীর মুহাব্বতের মধ্যে সত্য কথা আসেনি? বাবারে, যদি নবীর মুহাব্বতের মধ্যে যত আমল আছে সমস্ত আমলগুলারে আপনি আঁকড়াইয়া ধরবেন। এই জন্য নবীজি ফরমান, আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। কোন ফাসিক ব্যক্তি যদি আমার নবীজির মুহাব্বতে আল্লাহর ওয়াস্তে দান কইরা দেয়, আল্লাহ দানের উসিলাতে তার বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ।